নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের কেমন যাবে। যাদের জন্মকুণ্ডলিতে বৃষ রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে কিংবা লগ্ন কিংবা নাম রাশি অনুযায়ী আপনাদের বৃষ রাশি, তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, আপনাদের শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, পড়াশোনা কেমন যাবে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আসুন জেনে নেওয়া যাক 2024 সালের মার্চ মাস বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের কেমন যাবে। দ্বাদশ রাশি চক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হলো শুক্রদেব। রাশিফল শুরু করার আগে আমরা জেনে নেব যে মাসের শুরুতেই গ্রহগত অবস্থান কি থাকছে। আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, একাদশ ভাবে রাহু অবস্থান করছে, দশম ভাবে শনিদেব এবং রবিদেব, সেই সাথে বুধ অবস্থান করছে এবং নবম ভাবে অবস্থান করছে মঙ্গল এবং শুক্র। আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে কেতু। তবে 15ই মার্চ রবি তার গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবে। মাসের শুরুতেই বুধ আপনাদের দশম ভাবে থাকলেও 7ই মার্চ বুধ কিন্তু দশম ভাব থেকে একাদশ ভাবে গোচর করবে। অন্যদিকে শুক্র এবং সেই সাথে মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে। তবে 11ই মার্চ শুক্রদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে প্রবেশ করবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী বা গোচরগত পরিবর্তন অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক কি ফল আসবে আপনাদের জীবন। একেবারে শুরুতেই আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার রাশির অধিপতি শুক্রদেব মাসের শুরুতেই নবম ভাবে অবস্থান করছে এবং 11ই মার্চ শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে দশম ভাবে প্রবেশ করছে। তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে। এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। তবে মাসের শুরুতেই যেহেতু দ্বাদশপতি মঙ্গলের সঙ্গে শুক্র অবস্থান করছে, তাই এই সময়ে আপনারা অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখবেন। তাছাড়া যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই সে বিষয়ে খেয়াল রাখুন। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করুন। ঘুমের কিছু ডিস্টার্ব হতে পারে আপনাদের। তবে 11ই মার্চের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে আপনি পড়বেন না। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবে অবস্থান করছে এবং 7ই মার্চ 2024 বুধ গোচরের পরিবর্তন ঘটিয়ে একাদশ ভাবে প্রবেশ করবে। তাই দশম এবং একাদশ ভাবে বুধের অবস্থানের জন্য আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। যারা কোথাও ভর্তি হতে চাইছেন বা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন বা নতুন কোনো ইউনিভার্সিটিতে আপনারা যেতে চাইছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। তাই আপনারা এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পারেন। আসবো প্রেমের সম্পর্কের বিষয়। পঞ্চম ভাব থেকেই প্রেমের বিচার করা হয়, তাই ভাব ভালোবাসা এবং প্রেমের ক্ষেত্রে পঞ্চম গৃহের অধিপতি বুধ দশম এবং একাদশ ভাবে অবস্থান করবে সম্পূর্ণ মাস। তাই নতুন সম্পর্কের ক্ষেত্রটি এই মাস অত্যন্ত পজিটিভ হচ্ছে। নতুন সম্পর্কে আপনারা আসতে পারেন বা যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। তাই সার্বিক দিক থেকে এই সময়টি বা মার্চ মাসটি আপনাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। এখন আসবো আপনাদের সন্তানের বিষয়ে। সন্তানের অধিপতি বুধ অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি দশম এবং একাদশ ভাবে থাকছে। তাই যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, প্ল্যানিং করছেন, তাদের জন্য মার্চ মাসটি যথেষ্ট পজিটিভ হচ্ছে। আপনারা এই সময় প্ল্যানিং করতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। যারা সন্তানের চাকরি বাকরি নিয়ে ভাবছেন, সন্তানের চাকরি বাকরির সুযোগ সুবিধা এই সময় আসতে পারে। তাই সার্বিক দিক থেকে সন্তান সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু তুঙ্গস্থানে অবস্থান করছে অর্থাৎ মকর রাশিতে নবম ভাবে। তাই এই সময়ে আপনারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। নতুন কাজে ইনভেস্ট করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ভাগ্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। তাই নতুন লেনদেন আপনারা অবশ্যই করুন এই মাসে শুরু থেকেই। এখন আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, যা হলো আপনাদের ভাগ্য, ক্যারিয়ার
এবং সেই সাথে আপনাদের ব্যবসা। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো শনিদেব। শনিদেব কিন্তু সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ দশম ভাবে অবস্থান করছে। তাই এই সময়ে ভাগ্য সুপ্রসন্ন থাকছে আপনাদের। তাই নতুন কিছু কাজ শুরু করতে পারেন, গৃহে মাঙ্গলিক কাজ করতে পারেন, ভাগ্য সুপ্রসন্ন থাকবে আপনাদের। তাই পরিশ্রম করুন, সেই সাথে ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আসবো কর্ম সংক্রান্ত বিষয়। দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়। দশম গৃহের অধিপতি হলো শনিদেব। শনিদেব স্বগৃহে অবস্থান করছে সম্পূর্ণ মাস। তাই কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং সেই সাথে বলবো নতুন কাজের সুযোগ সুবিধা আসবে। তবে কর্মের প্রতি আপনারা নিষ্ঠা রাখুন, পরিশ্রম করুন, শনিদেবের পূর্ণ কৃপা আপনারা পাবেন। ব্যবসার কারগ্রহ বুধ কিন্তু এই সময়ে মাসের শুরুতেই কর্মভাবে থাকছে। তাই যাদের ব্যবসায়ী হচ্ছে মূল কর্ম বা মূল পেশা, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট পজিটিভ হচ্ছে এবং বুধ 7ই মার্চ একাদশ ভাবে অর্থাৎ সার্বিক প্রাপ্তির গৃহে প্রবেশ করবে। তাই সম্পূর্ণ মার্চ মাস আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে, লাভের মুখ আপনারা দেখবেন। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয় এবং সপ্তম গৃহের অধিপতি মঙ্গল মাসের শুরুতেই নবম ভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকছে। ব্যবসার কারগ্রহ হলো বুধ, আর এই বুধ কিন্তু মাসের শুরু থেকেই দশম ভাবে এবং সেই সাথে 7ই মার্চের পরে একাদশ ভাবে থাকছে। তাই সার্বিক দিক থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন। তাছাড়া ব্যবসাতে উন্নতির যোগ তৈরি হবে। এছাড়া এই সময় পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পিতার সহযোগিতায় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন, তারা অবশ্যই কৃষ্ণপক্ষকে বাদ দিয়ে আপনারা গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা এই মাসে করবেন। প্রথমত বলবো এই মাসের শুরুতেই মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন এবং সেই সাথে মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। প্রতি পূর্ণিমাতে আপনারা কেশর মিশ্রিত ক্ষীরভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন এবং সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। এছাড়া শুক্রের বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না। ওম দ্রাম দ্রিম দ্রোম সহা শুক্রায় নমঃ। প্রতিদিন সন্ধ্যার সময় 108 বার করে শুক্রের মন্ত্র জপ করলে আপনাদের আগামী মার্চ মাস অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।